আচ্ছা, প্রথমে একটু গ্যাপ ফিল নিয়ে কথা বলি। আচ্ছা, গ্যাপ ফিলের যে বিষয়টা, এটা তো অ্যাজ ইউজুয়ালি সিকোয়েন্স মেনটেন করে, তাই না? হুম, তো একটার পর একটা আসবে। এটা যেহেতু সহজ হয়, তো অবশ্যই এটাতে আমাদেরকে একটা অ্যাকিউরেসিটা বাড়ানো লাগবে। তো গ্যাপ ফিলের ক্ষেত্রে আমরা যে বিষয়টা সবার আগে মাথায় রাখবো, সেটা হচ্ছে এই মানে আপনার সবগুলো যেমন সায়েন্টিফিক ওয়ার্ড গুলাকে আমরা মিনিং করব না। আর সবগুলো ভোকাবুলারি মিনিং না জানলে আপনার চলবে। সেকেন্ড হচ্ছে কিওয়ার্ড। প্রত্যেকটা জায়গায় কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি যতক্ষণ পর্যন্ত কিওয়ার্ড ঠিক মতো ধরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু অ্যাকিউরেসি বাড়বে না। এর জন্য কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সিকোয়েন্স মেনটেন করুন। এরপর হচ্ছে যে আমরা যখন গ্যাপ ফিল করব, গ্যাপ ফিল করার পর আমাদেরকে দুইটা ভাবে আমরা আনসারটা কারেক্ট করার ট্রাই করব। একটা হচ্ছে গ্রামার দিয়ে দেখব যে আমার গ্রামারে যায় কিনা। আর একটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে মিনিং করে আমার মিনিং এর সাথে যায় কিনা। এই পাঁচটা জিনিস মাথায় রেখে আমরা আগাবো গ্যাপ ফিলের যে বিষয়টা। আর সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কিওয়ার্ড। অতএব এই জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? হুম, Okay. এখন আমার এক্সাম হল প্ল্যানিংটা কি হবে, এটা হচ্ছে মূল কথা। যে আমি আসলে আমার যখন এই ধরনের সবার আগে যখন প্রশ্ন আসবে পরীক্ষার হলে, প্রশ্ন পাওয়ার পর আপনাকে আপনার সাজাই নিতে হবে আপনি আসলে কোন হইতে আগাবেন। তাহলে প্রথমে অবশ্যই পুরো প্রশ্নটা দেখবেন, দেখে প্রশ্নের সম্পর্কে আইডিয়া নিবেন। আর পাশাপাশি এই যে হেডিংসটা পড়ে নিবেন যে আরবান ফার্মিং। তাহলে আরবান ফার্মিং মানে বুঝাই যাচ্ছে যে শহরে যে ফার্ম করে ওই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবে। তারপরে হচ্ছে সাব হেডিংটা আমরা একটু পড়ে নিব। ইন প্যারিস আরবান ফার্মার্স আর ট্রাইং আ সয়েল ফ্রি অ্যাপ্রোচ টু এগ্রিকালচার দ্যাট ইউজেস লেস স্পেস অ্যান্ড ফিউর রিসোর্সেস। কুড ইট হেল্প সিটিজ ফেস দ্য থ্রেটস টু আওয়ার ফুড সাপ্লাইস। তার মানে এটা বুঝাই যাচ্ছে যে সাইন্টিফিক ওয়েতে শহরে মানে ফার্মিং করার যে মেথডটা, এটা নিয়ে কথাবার্তা আসবে। ওকে। তা আমাদের যে আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন, এটা লিস্ট অফ হেডিং আর সরি ফিলিং দ্য গ্যাপস আর ট্রু ফলস নট গিভেন এর কাজে লাগবে। যেহেতু আমরা জানি এইটার সিকোয়েন্স মেনটেন করবে। তো যে জিনিসটা অনেক সময় থাকে যে প্রথম দুইটার মধ্যে আমরা কিওয়ার্ড খুঁজে পাই না, তখন একটু ঝামেলা হয়ে যায়। আর প্রপার নাউন যা পাবো, মানে যেগুলো ক্যাপিটাল লেটার দিয়ে পাবো, এরা অবশ্যই কিন্তু আপনার আহ, মানে এদের প্যারাফ্রেজিং কিন্তু হয় না। আর মাথায় রাখবেন, প্যারাফ্রেজিংটা সবসময় ওরা কিন্তু সহজ ওয়ার্ড গুলাকে করবে, টাফ ওয়ার্ড গুলাকে কিন্তু প্যারাফ্রেজিং করে না। হ্যাঁ, হুম, এই জিনিসটা মাথায় রাখবেন। মানে ম্যাক্সিমাম টাইমই যে ওয়ার্ডটা দেখবেন ইজি, ওইটাকে ওরা কিন্তু প্যারাফ্রেজিং করবে। আর যেগুলো টাফ পাবেন এদেরকে প্যারাফ্রেজিং করবে না। সাইন্টিফিক নেম, প্রপার নেম, ওদেরকে কিন্তু প্যারাফ্রেজিং করবে না। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো পাওয়া মাত্রই এদেরকে আমাদের কিওয়ার্ড হিসেবে ধরতে হবে। সিম্পল কোনো ওয়ার্ড কি কিওয়ার্ড হিসেবে ধরা যাবে না। ওদেরকে আমরা যখন আনসার করতে যাব তখন ওদেরকে আমাদের রেফারেন্স হিসেবে মিলাইতে পারে যে আমার পুরো বাক্যের সাথে মিলে কিনা। ওকে, তাহলে এখন এখানে আমাদের কিওয়ার্ডটা কি হইতে পারে এক নম্বরে? স্ট্রবেরিজ। স্ট্রবেরি, যেটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। হুম, তো সে তো আমাদের এটা নিয়ে আর টেন নেওয়ার দরকার নাই। তাহলে আমরা চলে যাব কোথায়, স্ট্রবেরি হার্বস। তারপর আমরা 10%টাকে হাতে রেখে যাব যদি আমার কাজে লাগে। হ্যাঁ, এই কিওয়ার্ড ধরাটা এই জন্য হচ্ছে একটি ইম্পর্টেন্ট জিনিস। আর যেহেতু প্রথম দিকে আছে, অবশ্যই আনসার আমি প্রথম দিকেই পাবো। ঠিক আছে? ওকে, তাহলে আমাকে একদম ডিরেক্ট বের করতে হবে আহ আপনার স্ট্রবেরি হার্বস, এই জিনিসগুলো এই যে আমাদেরকে বের সেকেন্ড করতে হবে। লাইনেই তো সেকেন্ড। হ্যাঁ, স্ট্রবেরিজ। স্ট্রবেরি। ওকে, এরপর আমার লাগবে হার্ব লাগবে, কারণ যেহেতু মিডলে হার্ব আছে, ওই যে এর নিচে মধ্যখানেই থার্ড তো হ্যাঁ, নাম্বার, এরপরে এই তিনটা পরে অটোমেটিক হার্বস। এই যে হার্ব। এখন আপনি একটা কিওয়ার্ড নিয়ে গেলে কিন্তু এখানে ঘুরতে ঘুরতে আপনার অনেক টাইম লাগবে। সেজন্য আমাকে কি করতে হবে যে দুইটা নিয়ে যাব। তার মানে এই পার্টে আমার আনসার হওয়ার পসিবিলিটি কম, যেহেতু এখানে আমার হার্বস এখানে আছে, পাশাপাশি এখানে আবার স্ট্রবেরি আছে।
ঠিক আছে, তার মানে আমি আমার লোকেশন পেয়ে গেলাম, এবার আমি আমার মতো করে আগাবো। তাহলে ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ এন্ড ড্যাশ হার্ব। তাহলে ভার্টিক্যাল টিউব ব্যবহার করা হয় স্ট্রবেরি কিছু একটা এবং হার্ব গ্রো করতে। হুম। ওকে, তাহলে আমরা কি পেলাম দেখি। কমপ্লিটলি ফ্রম পার্টিকেল টিউবস। এই যে পার্টিকেল টিউব পেলাম। ব্রাস্ট রো আপন রো, আচ্ছা এখান থেকে পিয়ার ইনসাইড see the tips completely hollow and the roots of dozen of strawberry plants dangling down inside them from identical vertical tubes nearby brushed row of lettuce near those are aromatic herbs. আচ্ছা তাহলে দেখেন তো এখানে স্ট্রবেরিজ, কমা লেটুস আর আছে, হার্ব, লেটুস আছে, তাহলে লেটুস এখানে হবে, আনসারটা কি হবে? লেটুস। লেটুস হবে, তাই না? কারণ এই হুম। তিনটার মধ্যখানে আছে কি, লেটুসই আছে, তাই না? এখন হুম। এখানে আবার একটা কনফিউশন থাকতে পারে যে এখানে ব্যাসিল, গাছের ব্যাসিল। পিপারমিন্ট আছে, তাহলে এগুলো হবে না কেন? এখন দেখেন এটা হচ্ছে হার্ভের, হুম। হার্ভের এক্সাম্পল দিচ্ছে, তাই না? হুম। এই যে ব্যাসিল এগুলো কিন্তু হার্ভের এক্সাম্পল দিচ্ছে, সেজন্য আমার এখানে এই বাকিগুলো হবে না, লেটুসি হবে। আর আমার এখানে ওয়ান ওয়ার্ড লাগবে, এখানে তো সবগুলো লাগবে না, তাই না? সবগুলো তো নেওয়া নেওয়া যাবে না। তাহলে আমার এখানে আনসার কি হচ্ছে? লেটুস। লেটুস। ওকে, এরপর আমি চলে যাবো আমার সেকেন্ড অপশন। দেয়ার উইল বি ইভেনচুয়ালি বি আ ডেইলি হারভেস্ট অ্যাজ মাচ অ্যাজ ইন হোয়াইট। আচ্ছা তাহলে এখানে আমরা কিওয়ার্ড কি নিতে পারি? ওয়েট। Wait, আর আর ডেইলি এটাকে আমরা মাথায় রাখবো রেফারেন্স ওয়ার্ড হিসেবে। দেয়ার উইল বি হুম। ইভেনচুয়ালি আর ডেইলি, তাহলে প্রত্যেকদিন হারভেস্ট অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ। আচ্ছা এখান থেকে আমাদেরকে আরো কিছু আনসার গেস করে নিতে হবে যে আমার আসলে কি আসার পসিবিলিটি আছে। জি, তাহলে দেখেন তো এখানে যেহেতু ওয়েট আছে, তাহলে ওয়েটটা অবশ্যই একটা অ্যামাউন্টে থাকার পসিবিলিটি আছে, হুম। তাই না? কারণ যেহেতু এখানে ওয়েটই দিয়ে আছে, কারণ ওয়েটটার অন্য কোনো ওয়েটে আসার কোনো সুযোগ নেই, সুযোগ আছে? না। হ্যাঁ, তো সেজন্য আমাদেরকে একটা অ্যামাউন্ট আসবে, আর অ্যাজ মাচ অ্যাজ মানে হচ্ছে কম বেশি কথা বলছে এখানে। ওকে, তাহলে আমরা চলে যাই আর ডেইলি অ্যাজ মাচ অ্যাজ, তারপর হচ্ছে ওয়েট ফ্রুটস ভেজিটেবলস, এগুলো মাথায় নিয়ে যাবো, এরপর থেকেই পাবো, আগে আসার পসিবিলিটি নাই। আচ্ছা যেহেতু আমাদের এতটুকু পর্যন্ত শেষ হার্বস নিয়ে। ওকে, কিওয়ার্ডটা ভালো করে মাথায় রাখবো। আচ্ছা এখানে আমরা একটা নাম্বার পাইছি, বাট এটা তো স্কোয়ার মিটারের কথা বলছে, ওয়েটের কথা বলে না, তাই না? হুম। তাহলে এটা আমার যাবে না। কিন্তু ওয়ান ডে, তাহলে ইন ওয়ান ডে। একদিনের কথা আছে না? হ্যাঁ। হ্যাঁ, তার মানে হ্যাঁ। এদিকে আমার কিছু আসার একটা পসিবিলিটি থাকবে। 3000 লেটুস। আচ্ছা এখন ওয়ান ডে থাকার কারণ অনেক সময় হয় কি, আমরা ধরেন এখানে ওয়ান ডে আছে আবার 3000 চলে আসে, তার মানে এটাকে আনসার আনসার দিয়ে ফেলি। কিন্তু দেখেন আমার এখানে লেটুসের পিসের কথা বলছে, লেটুস কি অ্যামাউন্টের হ্যাঁ। কথা বলছে এখানে? না। হ্যাঁ এই and জন্যই বলছে। 150 punnets হ্যাঁ of strawberries, punnets মানে হ্যাঁ, কি? এটা একটা ইয়ের নাম, আপনার সবজির নাম। আচ্ছা। তো এই তাহলে আমার এখানে তো আর আনসার এটা আসছে না, তাই না? তো এই হ্যাঁ। জন্য মাঝে মধ্যে এটা ট্র্যাপ থাকে। এই জন্য আগে থেকে আমার আনসার গেস করে যাওয়া, গ্রামাটিক্যালি মিলিয়ে যাওয়াটাই হচ্ছে যে আপনার বেস্ট অপশন। তাহলে ইজিলি আপনি আনসার পেয়ে, ট্র্যাপ গুলো আপনার জন্য আর সমস্যা হবে না। আচ্ছা, আবার 20 staff will harvest up to 1000 kg of per different variety of এই যে fruit or ওয়েট vegetable every day। দেখেন এই যে, তাহলে দেখেন আমার সবকিছুই মিললো। আপনার আপ টু মানে কি, মানে বেশি। বেশি, 1000 কেজি, তারপর হুম। হচ্ছে ভ্যারাইটি ফ্রুটস এন্ড ভেজিটেবলস এভরিডে। তাহলে দেখেন আমার সব পাশেই তো মিললো এটা। আর ডেইলি অ্যাজ মাচ অ্যাজ এর পরিবর্তে বললাম না, ওরা কিন্তু সহজগুলোকে প্যারাফ্রেজিং করবে, অ্যাজ মাচ অ্যাজ কে কি লিখছে, আপ টু। তাহলে 1000 ইন হোয়াইট, 1000 কেজি ইন হোয়াইট অফ ফ্রুট এন্ড ভেজিটেবল। এখন এখানে আরেকটা যে আমার তো এখানে, ও এখানে টু ওয়ার্ড আছে, তাহলে সমস্যা নাই। তাহলে ওয়ান 1000 থাউজেন্ড কেজি কেজি। ঠিক আছে। আচ্ছা এটা আগে এটা অবশ্যই মাথায় রাখবেন এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, যে হুম। কয় ওয়ার্ড লাগবে, নাম্বার ওয়ান আছে। ওয়ার্ড টু ওয়ার্ড, আর ক্যাপিটাল লেটার লিখবেন। হুম। ব্লক লেটার ওকে, সব। তাহলে এখানে হচ্ছে আমার 10% দেয়া আছে, অবশ্যই এটা চোখ বন্ধ করে আমাকে একটা ইয়ে আসবে, এইটা একদম চোখ বন্ধ লাস্টে। করে বের করে দেবে। Okay. আচ্ছা, ইট মে বি পসিবল দ্যাট ফার্মস প্রডিউস
উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ এস 10% অফ দ্য সিটিজ ওভারঅল। সিটিজ শহরের কিছু একটা কি কথা বলবে ওভারঅল? যখন এমন আমরা এমন অ্যাপোস্ট্রোফি দিয়ে কোনো, এটাকে বলো পজিটিভ কেস। অ্যাপোস্ট্রোফির পর যখন আমরা ফিলিং দ্য গ্যাপস পাবো তখন আমাদের এখানে একটা নাউন লাগবে। এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে আমাদের এখানে কি লাগবে? নাউন নাউন। লাগবে। এটা নিয়ে আমরা আগাবো। আর 10% তো চোখ বন্ধ করে দেখা যাবে। হুম, আচ্ছা যেহেতু আমাদের এখানে শেষ তাহলে 10% এখানে এই যে আছে। হুম। Okay, but if in the answer space can be developed like this, there is no reason why shouldn't eventually target maybe between 5% to 10% of consumption. তাহলে এখান থেকে এখানে নাউন কি কনজাম্পশন আছে? হবে। যেহেতু এখানে আমার নাউন লাগবে 10% অফ কনজাম্পশন। কনজাম্পশন হুম। মানে হচ্ছে যে শহরের হ্যাঁ, মানে মানুষ যে খায় কতটুকু ধারণ ওইটা, ক্ষমতা, হ্যাঁ। হ্যাঁ, ওইটার 10%টাই কাভার করবে কে? সিটি। আরবান ফার্মিং। তাহলে ওভারঅল সিটিজ কনজাম্পশন। সিটিজ কনজাম্পশন। ওকে, এরপর হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং। এটা হচ্ছে টেবিল ম্যাচিং বলে। টেবিল ম্যাচিং আর যাই বলুক আমার ওভারঅল একই, ফিলিং দ্য গ্যাপ যেমন হ্যাঁ, ওইটাই। ফিল ইন দ্য গ্যাপস। হ্যাঁ, ইন্টেন্সিভ ফার্মিং ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড। এই জায়গাটার মধ্যে একটু সমস্যা হয় কি, যে আমাদের এখানে অনেকগুলো কিওয়ার্ড থাকে, আগে পরে মিলিয়ে করা যায়, বাট এখানে একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, তো এই জায়গাটার মধ্যে আমাদের যেটা মাথায় রাখতে হবে, প্রথমে আমাদের কিওয়ার্ড গুলা বলেন তো কি নিতে পারি এই যে এটার মধ্যে। ইন্টেন্সিভ ফার্মিং। হ্যাঁ, অবশ্যই ইন্টেন্সিভ ফার্মিং কখনোই ওরা প্যারাফ্রেজিং করবে না। হ্যাঁ। সাইন্টিফিক ওয়ার্ড কখনোই প্যারাফ্রেজিং করে, এটা মাথায় রাখবেন। হুম। আচ্ছা, তারপর তারপর হচ্ছে হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড। পলিউট ওয়াইড এল, হ্যাঁ, পলিউট ওয়াইড রেঞ্জ এয়ার অফ মানে এগুলা কি? হ্যাঁ, অনেক বেশি। পলিউটিয়ার থাকবে। ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজ অনেক বেশি তার মানে এটা একটা পরিমাণে ইউজ অ্যামাউন্টের, করা হয়েছে। অ্যামাউন্ট কোনো কিছু একটা অ্যামাউন্ট, তার মানে এই ওয়াইড রেঞ্জ কে ওরা প্যারাফ্রেজিং করবে 100% শিওর। কেন করবে? ওয়াইড রেঞ্জ হচ্ছে একটা সহজ ওয়ার্ড, সহজ ওয়ার্ড কে ওরা সবচেয়ে বেশি প্যারাফ্রেজিং করে, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে আচ্ছা। আমার টার্গেট ওয়ার্ড হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং আর ওয়াইড রেঞ্জ। আর আমার এটা আমি আশেপাশে রাখবো টেকনিক, পলিউটিয়ার, যাতে আমি এই চোখে মানে পড়ে, আমার হুম। আনসার, হ্যাঁ চোখে পড়ে বলতে ধরেন আমার আনসারটা যদি না পাই যাতে এর পরে না চলে আসি, কারণ এর আগেই পলিউটের আগেই আমার এটা থাকার পসিবিলিটি থাকবে। হুম, তো এই জন্য এটা আমি এমনি মাথায় রেখে যাব। তাহলে আমার ভাইয়া পসিবিলিটি ইন্টেন্সিভ, থাকবে না? না থাকবেই, মানে পলিউটটা পরেই থাকবে, ওইটা উপরে হ্যাঁ থাকবে। পরেই থাকবে। তাহলে ইন্টেন্সিভ ফার্মিং আর হচ্ছে ওয়াইড রেঞ্জ, এই জিনিস দুইটা জিনিস আমার মাথায় রাখবো। তবে আমার লোকেশন খোঁজার জন্য ইন্টেন্সিভ ফার্মিং আর ওয়াইড রেঞ্জ হচ্ছে আমার রেফারেন্স ওয়ার্ড আনসার করার জন্য। পাইছি ইনসেন্টিভ ফার্মিং, এই যে লাস্টে, একদম লাস্টের লাইন। ইন্টেন্সিভ ফার্মিং হবে। আচ্ছা, আমরা প্রথম থেকে দেখে আসি। The method and menu. The first myth fact that fruit and vegetables we have eaten pesticides, or that the intensive farming technique that produced more than the use of greenhouse gases. আচ্ছা, তাহলে আমার এই লাইনটার, এই যে ইন্টেন্সিভ ফার্মিং আমি এখানে পাইছি, আমার এই বাক্যটা কিন্তু শেষ হয় না, এটা আমি বাক্যের মিডলে পাইছি। তার মানে আমার এই বাক্য শুরু কোথায় থেকে? ফার্স্ট। পাশ থেকে। তার মানে এখান থেকেই এই এখান পর্যন্ত আমার আনসার থাকার পসিবিলিটি থাকে। তাহলে আমরা দেখি, first don't much like fact that most and vegetables we have it treated with something like 17 different faces. তাহলে 17 different মানে ওয়াইড কি? রেঞ্জ অফ, ওয়াইড ওয়াইড রেঞ্জ অফ রেঞ্জ অফ পেস্টিসাইডস। আমার পেস্টিসাইডস। এখানে ওয়াইড পেস্টিসাইডস। রেঞ্জ অফ যেহেতু আমার আছে, তার মানে আমার এটা অবশ্যই প্লুরাল নাউন লাগবে, তাই না? পেস্টিসাইডস। আর এখানে ওই যে ইউজড এর সিনোনিম হিসেবে কি আসছে? ট্রিটেড। ইউজের সিনোনিম হিসেবে ট্রিটেড, ট্রিট মানে হ্যাঁ কি? হ্যাঁ, ধরেন কোনো ট্রিটেড কিছু ব্যবহার ইউজ। করার জন্য, ব্যবহার করার জন্য এটাকে ওরা ইউজ ইউজ না করে কি করছে? ট্রিটেড। যে আমি বললাম সহজ ওয়ার্ড গুলাকেই কিন্তু ওরা সবচেয়ে বেশি প্যারাফ্রেজিং করবে। হুম, মানে পছন্দ করা, এটা সহজ মানে আপনি মাথায় রাখবেন, সহজ ওয়ার্ড পাওয়া মানে ওকে ওরা প্যারাফ্রেজিং করবে মাস্ট। তাহলে আমরা ফ্রুট ভেজিটেবলস চুজ সারভাইভ লং, মানে লম্বা সময় ধরে টিকে থাকতে পারে। হুম, তাহলে আমরা এই জায়গাটায় ধরে আগাই। এর আগেরটা আমার কই ছিল, এরপরে আসবে। আচ্ছা, আচ্ছা যে কোয়ালিটি
আচ্ছা, এখানে করে নাই, কোয়ালিটি সো পুয়ার। তাহলে এখান থেকে আমার আসার একটা পসিবিলিটি আছে ভ্যারাইটিস, বা এই জায়গার মধ্যে বেশি প্যারাফ্রেজিং করে ভ্যারাইটিস করে প্যারাফ্রেজিং করে নাই। ভালো। সিলেক্টেড। আচ্ছা, তাহলে বিকজ দ্য ভ্যারাইটিস আর সিলেক্টেড, সিলেক্ট মানে ওই যে চুজ এর সিনোনিম of their capacity to withstand such substantial journeys. আচ্ছা, তাহলে দেখেন তো withstand মানে হচ্ছে সহ্য করা। তাহলে ওরা লং টাইম সার্ভাইভ। কিসে সহ্য করতে পারে? সার্ভাইভ। হ্যাঁ, সার্ভাইভের সিনোনিম। তাহলে আমার আনসারটা এখান থেকে কি আসবে? মানে কোথায় সার্ভাইভ করতে পারে লং টাইম? পড়েন একটু আবার। ক্যাপাসিটি। ক্যাপাসিটি তো হচ্ছে, আচ্ছা এখানে তাকান কি বলছে আমার এখানে, যে চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং, তারা লম্বা সময় ধরে সার্ভাইভ করতে পারে। আমার এখানে একটা নাউন লাগবে, হ্যাঁ। ওকে, যেহেতু আমার লং হচ্ছে একটা ডিটারমিনার, ডিটারমিনার পর আমার একটা নাউন লাগবে। হ্যাঁ, সে লম্বা কোনো একটা জায়গার মধ্যে সার্ভাইভ করতে পারে। তাহলে দেখেন তো কিসে সে লং টাইম ধরে সার্ভাইভ করতে পারে, এখান থেকে আবার একটু পড়ে। বিকজ দ্য ভ্যারাইটি আর সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড, ক্যাপাসিটি তো সক্ষমতা, এন্ড কিসের সক্ষমতা তাদের? সাত জার্নি। সাবস্টেন্সিয়াল জার্নি। দেখেন জার্নি। তো কিসের সক্ষমতা তাদের? জার্নি। জার্নির সক্ষমতা। তারা লম্বা সময় ধরে কি করতে পারে? যে জার্নিটা জার্নি সহ্য করতে করতে পারে। পারে। এটা হচ্ছে আপনার সার্ভাইভের পরিবর্তে উইথস্ট্যান্ড ইউজ করছে, হ্যাঁ। Okay. 6, আচ্ছা, ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। আচ্ছা, রিসিভ মানে কি? পাওয়া। হাওয়া। লিটল মানে হচ্ছে খুবই কম। অফ ওভারঅল ইনকাম মানে কেউ, আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে জন্য আমি বলি গ্রামারের বিষয়টা, যে গ্রামারটা আপনাকে অনেক সময় হেল্প করবে বিভিন্ন অ্যাঙ্গেলে। এখানে আমার রিসিভ, রিসিভ হচ্ছে একটা কি ভার্ব। তাহলে ভার্বের আগে যেহেতু গ্যাপ আছে, তার মানে অবশ্যই কি লাগবে? সাবজেক্ট। সাবজেক্ট অবশ্যই নাউন হয়, তাই না? আচ্ছা, আমার এই রিসিভ ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। না, ভার্বের শেষে এস থাকলে সিঙ্গুলার, মাথায় রাখবেন। আচ্ছা, যেইসব ভার্বের প্লুরাল। শেষে এস থাকবে ওরা সিঙ্গুলার, যেমন ইজ, ওয়াজ, ওয়ার, হ্যাজ। এরপর হচ্ছে গোজ, ইটস, প্লেস। মানে ভার্বের শেষে এস থাকা মানে হচ্ছে সিঙ্গুলার। আর যেহেতু এখানে এস নাই, সেহেতু এটা প্লুরাল। তার মানে আমার এখানে যে নাউনটা লাগবে, এটা সিঙ্গুলার লাগবে না প্লুরাল লাগবে? প্লুরাল। প্লুরাল লাগবে। ওকে, তার মানে কেউ আছে যে যারা কম টাকা, মানে খুবই কম অ্যামাউন্ট কি করে পায়। ওকে, অর দ্যাট 80% অফ দ্য প্রাইস আই পে গোজ টু হোলসেলার, মানে 80% প্রাইস চলে যায় হোলসেলারদের কাছে, অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ, নট দ্য প্রডিউসার্স। দেখেন তো তাহলে এখানে আনসারটা কি আসতে পারে? ভেরি লিটল ওভারঅল ইনকাম। কে হুম সবচেয়ে কম? হুম, তাহলে এখন তো সবচেয়ে কম কে পায়? 80% প্রাইসটাই তো চলে যায় হোলসেলার এন্ড ট্রান্সপোর্টার, তাহলে প্রডিউসার্স হবে। প্রডিউসার্সরা সবচেয়ে কম পায়। তারপরে এবার আমি গ্রামারেও যদি মিলাই, যে যেহেতু আমার ভার্বটা প্লুরাল ছিল, তাহলে আমার সাবজেক্টটা প্লুরাল হবে। আর 100 ভাগের মধ্যে 20 ভাগ কিন্তু খুবই একটা লিটল অ্যামাউন্ট না? এজন্য কি হবে? প্রডিউসার্স রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। ওকে, আচ্ছা এইবার আমরা এটার কিওয়ার্ড নিব। অ্যারোপনিক যেটা, আরবান ফার্মিং। আর আরেকটা জিনিস, আরো একটু দুইটা জিনিস বলি যেটা আরো বেশি কাজে দিবে। যে যখন দেখবেন যে একটা অপশনের সাথে আরেকটা অপশনের মিডলে অনেক কথাবার্তা আসবে, তখন ওরা ভিতরে অনেক কথাবার্তা বলবে, তার মানে ওই আনসারের ডিস্টেন্সটা একটু বেশি হবে। আর যখন বেশি। দেখবেন যে একটার থেকে আরেকটার ডিস্টেন্স কম থাকবে, তখন বুঝতে হবে যে ওদের মধ্যে ডিস্টেন্স খুবই কম। যেমন দেখেন 4 থেকে 5-এর কিন্তু একটা ডিস্টেন্স ছিল, তাই না? আর 5 হুম, থেকে 6-এর মধ্যে কিন্তু খুব একটা ডিস্টেন্স ছিল না। হুম, তাহলে 7-এর একটু ডিস্টেন্স থাকতে পারে। কেন থাকবে? ওই যে মধ্যখানে অনেক কথাগুলো থাকবে। এখন এই কথাগুলো ওরা বলা ছাড়া কিন্তু এখানে আসবে না। হুম। তাহলে আমরা অ্যারোপনিক আরবান ফার্মিং, তারপর হচ্ছে আমরা ওয়াটার রিসাইকেলড, এগুলো নিয়ে যাব, হ্যাঁ। দেখি আমাদের কোথায় আছে, বুঝছিলাম আমরা।
দেখেন ওই যে নিউট্রিয়েন্টস আছে না এখানে, enrich with হুম, enrich with nutrients pumped around the circuit pipes, right? So locally belly travel to all, ট্রাভেলের কথা আছে না এখানে, ট্রাভেলের কথা soil নাই, also, soil is exhausted সয়েল আছে দেখি সয়েল আছে কিনা এখানে, এই in কিওয়ার্ড the গুলো water. আশেপাশে থাকে মানে ওকে Gently is clear, showers. it's on, it's barely travel to, so you can select crops not there transport shortage claim, you can আচ্ছা, তাহলে you can select crop varieties for their flavor, not their resistance to transport and storage chain, and you can pick them when they are really at the best. তাহলে দেখেন তো এখানে কি বলছে, you can select crop varieties, আপনি কি করতে পারেন এটাকে সিলেক্ট করতে পারেন for their flavor, তাদের ফ্লেভারের জন্য। আর এখানে কি হুম, বলছে প্রোডিউস চুজেন, তাহলে চুজেনের পরিবর্তে ওরা কি লিখলো selected. সিলেক্ট, বিকজ অফ ইটস, এটার কোনো কিছু একটা কারণে, আমার যেহেতু এটা ইটস আছে আমার এখানে একটা নাউন লাগবে,